الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله تعالى في موضع آخر: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال الله تعالى في موضع آخر: وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: يا رسول الله ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه. رواه المؤتى بإسناد صحيح. গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর থানাধীন গাছবাড়ি আল ইসলামী দাওয়া সেন্টারের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাফিজ উদ্দিন, প্রধান আলোচক শেখ ডক্টর ইমাম হুসাইন, বিশেষ আলোচক আলোচনা করেছেন শেখ মোকাররম বিন মুহসিন আল মাদানী। উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, উপস্থিত যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই ধরনের
খোলা মঞ্চে একটি প্রোগ্রাম করার, দিনী বৈঠক করার সুযোগ দিয়েছেন, তাই সকলে আন্তরিকভাবে বলি আলহামদুলিল্লাহ। গত বছরের 16 মার্চ সর্বশেষ ওপেন মঞ্চে বক্তব্য দিয়েছিলাম। গত বছর না, 2020-এ, চলতি বছরের 16 মার্চ। এরপর থেকে খোলা মঞ্চে বক্তব্য হয়নি। দীর্ঘদিন পর আজকে খোলা মঞ্চে বক্তব্য দিচ্ছি, তাই আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। করোনাকালীন একটা দুর্যোগ মহামারী জাতির উপরে, বিশ্ববাসীর উপরে বয়ে যাচ্ছে, বয়ে যায়নি নয়, বয়ে যাচ্ছে। দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন খোলা মঞ্চে এই ধরনের একটি বৈঠক করার, দ্বীনি মাহফিল করার সুযোগ দিয়েছেন। আজকে আমরা এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি তোমার এই বিপদ তুলে নাও, তুমি আমাদেরকে আগের মতো তোমার দ্বীনের কাজ প্রকাশ্যে খোলা জায়গায় করার তুমি সুযোগ তৈরি করে দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে বের হওয়ার সুযোগ দিয়েছো, আর ঘরে ঢুকিয়ে দিও না, আমাদেরকে বাহিরে কাজ করার সুযোগ দাও। দেশের প্রশাসন, স্থানীয় প্রশাসন যারা অনুমতি দিয়েছেন প্রোগ্রাম করার, সুযোগ দিয়েছেন প্রোগ্রাম করার, সহযোগিতা করেছেন অনুমতি দিয়ে বিভিন্নভাবে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। যে সকল যুবক ও তরুণ ভাইরা এই উদ্যোগ নিয়েছেন, তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। যারা কষ্ট করে এখানে এসেছেন দূর দূরান্ত থেকে, সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পথিক হিসাবে কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সুন্নাতের গুরুত্ব, মর্যাদা এবং ফজিলত। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস এবং প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সুন্নাতের গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য, ফজিলত, সুন্নাতকে উপেক্ষা করলে তার ভয়াবহতা, এগুলো বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আন্তরিকভাবে আহ্বান জানাবো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, চিন্তা ভাবনা করার জন্য, বিশ্লেষণ করার জন্য। কারণ আমি যে বিষয়টি নিয়েছি এটি কোনো দলীয় ইস্যু নয়, কোনো মাযহাবী ইস্যু নয়, সকলের জন্য প্রয়োজনীয়, তাই নয় কি? তিনি যে দলের হোক, তিনি যে মাযহাবের হোক, তিনি যে গোত্রের হোক, যদি বলেন যে আমি মুসলিম, আমি কালেমা পড়েছি, আমি আস্তিক, তাহলে তাকে অবশ্যই আজকের এই আলোচনা মূল্যায়ন করা দরকার, তাই না? তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি। তো তার আগে আরেকটি কথা আপনাদের বলে নিই, যে যারা আমার আলোচনা শুনেছেন তারা তো শুনেছেনই, যারা শুনেনি তাদের জন্য বলবো যে সুর দিয়ে কথা বলি না। যদি সুরের জন্য এসে থাকেন যে হয়তো বা আমার কাছে নতুন, আপনার কাছে, তো সুর ভালোভাবে শুনি,
তাহলে হয়তো আপনি জানেন না, তাই বলে নিচ্ছে যে সুর দিয়ে আলোচনা নেই। তবে যেহেতু ভুল করে চলে এসেছেন যে সুর দিয়ে আলোচনা শুনতে এসেছেন, কিন্তু সুর নেই, তো যেহেতু ভুল করে চলে এসেছেন একটু সময়টা কাজে লাগান, এই অনুরোধটা রাখবেন। আর যারা শুনেছেন তারা তো জানেন, তবে চেষ্টা করবো আপনাদের কাছে কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করার, প্রমাণ ভিত্তিক আলোচনা করার ইনশাআল্লাহ। তো সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিজে করেছেন তা হচ্ছে সুন্নাত, যা করতে বলেছেন তা হচ্ছে সুন্নাত, এবং যা তিনি স্বীকৃতি দিয়েছেন, মৌন স্বীকৃতি দিয়েছেন, নিজে করেননি, করতে বলেননি, কিন্তু স্বীকৃতি দিয়েছেন, তার সামনে করা হয়েছে, তিনি চুপ থেকেছেন, নিষেধ করেননি, মানে এটা হলো মৌন স্বীকৃতি। যেমন একজন মেয়ের বিবাহ ঠিক করতে গেলে তার অনুমতি নিতে হয়, তাই না? অনুমতি নেওয়ার যেগুলো সিস্টেম বা পদ্ধতি রয়েছে, তার একটা পদ্ধতি হলো কুমারী মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে ও যদি চুপ থাকে, নীরব থাকে, কথা না বলে, তাহলে এটা হলো স্বীকৃতি, সম্মতি। চুপ থাকাটা তার সম্মতি, মানে তাকে জিজ্ঞাসা করলেন যে আমি তোমার মামুনি বা যে সম্পর্কের হোক, আমি তোমার বিয়ে দিতে চাচ্ছি বা বিয়ে ঠিক করতে চাচ্ছি, বা তোমার এই বিষয়ে মতামত কি। ও যদি চুপ থাকে, কোনো কথা না বলে, তাহলে এটা হলো তার সম্মতি। তাহলে বোঝা গেল যে চুপ থাকা, একটা কাজ করা হয়েছে তার সামনে, কার সামনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা কাজ করা হয়েছে, কিন্তু তিনি চুপ ছিলেন, নিষেধ করেননি, এটা হলো তার স্বীকৃতি, এটা হচ্ছে সুন্নাত। তো চলুন এই সুন্নাতগুলোর গুরুত্ব কতটুকু, ফজিলত কি, আমরা একটু বিশ্লেষণ করি। সুন্নাতের গুরুত্ব এবং তাৎপর্য দু একটি হাদিস পেশ করলে বোঝা যায়। তৎকালীন যারা বিশ্ব নেতা ছিলেন, তারা সুন্নাতের গুরুত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তার পরিচয় বুঝেছিলেন। যদিও বা এখন মুসলিম হয়ে আমরা তার পরিচয় ভুলে গেছি, আমরা মাপতে পারি না, ওজন করতে পারি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাপের ব্যক্তি, এটা আমরা অনেকে ওজন করতে পারি না। এই জন্য অনেক ব্যালেন্স ছাড়া অসামঞ্জস্যপূর্ণ কথা বলে ফেলি তার সামনে, কারণ তাকে আমরা ওজন করতে পারি না। দেখুন, রোম সম্রাট হেরাক্লিস, তার কাছে যখন পত্র গিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরাঙ্কিত পত্র, তার শিলমোহর লাগানো পত্র গিয়েছে, পত্রটি পেয়ে রোম সম্রাট হেরাক্লিস, রোম সম্রাট মানে বর্তমান বিশ্বে ভেটো পাওয়ারের ক্ষমতা রাখে এইরকম রাষ্ট্র হাতে গোনা মাত্র কয়েকটি, তাই না? 7টা, গোটা পৃথিবী মিলে 7টা রাষ্ট্র এরা ভেটো পাওয়ারের ক্ষমতা রাখে। তো তৎকালীন পৃথিবীতে এইরকম ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র হচ্ছে রোম। তো রোম সম্রাটের প্রধান, রোম সম্রাট মানে ভেটো পাওয়ারের মতো ক্ষমতা রাখে তৎকালীন পৃথিবীতে। এইরকম ব্যক্তির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিলমোহরওয়ালা পত্র যখন গিয়েছে, তখন উনি পত্রটা পড়ে ভাবছেন যে এই লোকটা কে, এত বড় সাহস, এই লোকটাকে চিনি না, জানি না, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, শিলমোহর লাগানো আছে, তেমন গুরুত্বপূর্ণ কোন রাষ্ট্র না মদিনা, আর উনি আমাকে শিলমোহরওয়ালা পত্রে বলছেন যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন। ইসলাম ধর্ম মানে তার ধর্ম, কার ধর্ম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিশ্লেষণে আর কি, যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। মানে আমার খ্রিস্ট ধর্ম ত্যাগ করে তার ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার মর্যাদা আরো বেড়ে যাবে। তাহলে কে লোকটা, এত বড় সাহস হলো কি করে? এই লোকটা সম্পর্কে একটু জানা দরকার। তো রোম সম্রাট সেনাবাহিনীকে বলে দিলেন যে ঠিক আছে, দেখো তো আরবে
তথা আরবের কোন কাফেলা, বাণিজ্যিক কাফেলা এই রোমে এসেছে কিনা দেখো, তাদের কাছে এই লোকটা সম্পর্কে তথ্য পাওয়া যাবে, যার শিল এখানে লাগানো আছে। খোঁজা হলো, সেনাবাহিনীর লোকজন খুঁজলো, খুঁজে পেয়ে গেল আবু সুফিয়ানের কাফেলাকে। আবু সুফিয়ানের কাফেলাকে নিয়ে আসা হয়। আবু সুফিয়ানের কাফেলাকে বসায় দিয়ে রোম সম্রাট হেরাকিল জিজ্ঞাসা করছেন আবু সুফিয়ানকে। আবু সুফিয়ানের সাথে যারা আছেন তাদেরকে পাশে বসায় রেখেছে, যে তোমাদের নেতা সত্য বলছে না মিথ্যা বলছে, এইটা তোমরা নির্ণয় করিও। সত্য বললে তোমরা সাপোর্ট দিও, আর মিথ্যা বললে তোমরা ধরিয়ে দিও। আর আবু সুফিয়ানের সাথে কথা হচ্ছে। তো আবু সুফিয়ান বলছেন, আমি যদি তখন মিথ্যা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডুবিয়ে দিই, আমি যদি মিথ্যা তথ্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে চাই, তবু আমার বিশ্বাস আমার সাথে যারা রয়েছে কেউ আমার বিরোধিতা করবে না, কেউ বলবে না যে আমি মিথ্যা বলছি। ওরা বলবে না আমাদের নেতা সত্য বলছে। আমার এতটুকু বিশ্বাস রয়েছে, তারপরেও আমি কোনো মিথ্যা কথা বলিনি, আমি কোনো মিথ্যা তথ্য দেইনি। এই জন্য দেইনি যে রোম সম্রাট বুঝতে পারবে না যে আমি মিথ্যা তথ্য দিলাম, অন্তত আমার সাথীরা বুঝবে যে আবু সুফিয়ানের মতো নেতাও মিথ্যা কথা বলে, এই ভয়ে আমি মিথ্যা বলি। হাদিস সহিহ বুখারী। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা আমি জানি না, মানে মিথ্যা কথা। তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেনি। জাহিলি যুগে একজন জাহেল মানুষ, অসভ্য যুগে একজন মূর্খ মানুষ, জাহেলি যুগের একজন জাহেল মানুষ রোম সম্রাটের কাছে মিথ্যা কথা বলছেন না। কেন বলছেন না? পরকালীন ভয়ে। তার সাথীরা তাকে বুঝতে পারবে যে এই লোকটাও মিথ্যা কথা বলে, এই ভয়ে মিথ্যা বলছে না, ডাইরেক্ট যা সত্য তাই তথ্য দিচ্ছে। আর আজকে আমরা মুসলিম, খাঁটি মুসলিম হয়ে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা সবকিছু করার পরে অহরহ মিথ্যা কথা বলে। ঠিক, যাচাই বাছাই করা কঠিন হয়ে যায় যে এই লোকটা সত্য কোনটা মিথ্যা কোনটা। ভাবখানা এই পর্যায়ে, যার পজিশন যত বড় তার মিথ্যার কোয়ালিটি তত গুরুত্বপূর্ণ। আর কি পজিশন যত বড় তার মিথ্যার বহর তত বেশি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, অথচ জাহেলি যুগের একটা মূর্খতার যুগের, অসভ্য যুগের, বর্বর যুগের একজন নেতা মিথ্যা কথা বলছে না, সাথীরা মিথ্যা মনে করতে থাকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রোম সম্রাট যখন তথ্য দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পুরো তথ্য, তার যা জানা প্রয়োজন ছিল জিজ্ঞাসা করলেন, তিনি উত্তর দিলেন। তখন এবার রোম সম্রাট যে কথাগুলো বলছেন, এইটুকু শোনানোর জন্য আপনাকে ইতিহাস টানছি। এইবার রোম সম্রাট বলছেন, ফাইন কানা মা তাকুলু হাক্কান। আবু সুফিয়ানকে বলছেন, তুমি যে তথ্য দিলে এই লোকটি সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তোমার তথ্য যদি ঠিক থাকে, সত্য হয়ে থাকে, ফাসায়ামলিকু মাওদিয়া কদামাইয়া হাতাইন, তোমরা এই লোকটির কাছে মদিনা হারিয়েছো আর মক্কা হারানোর ভয় করছো, যে উনি মদিনা এখন তার দখলে, আর তোমরা ভয় করছো না মক্কা দখল করে নিবে। আরে মক্কা মদিনা তো দূরের কথা, ওটা তো খুব মামুলি বিষয়। অচিরেই, শীঘ্রই তোমার তথ্য যদি ঠিক থাকে, শীঘ্রই সত্যই এই রোম সম্রাটের যে সিংহাসন, এই সিংহাসন একদিন তার পায়ের তলে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তিনি মক্কা মদিনা আরব জয় করবেন, এই রোম সাম্রাজ্য তার পায়ের নিচে একদিন সভা পাবে, কেউ ঠেকাতে পারবে না। তার তোমার তথ্য অনুযায়ী সেটাই প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারীর 7 নম্বর হাদিস। শেষ কথা বলতে গিয়ে রোম সম্রাট বলছেন, আমি যদি তার কাছে থাকতাম, আমার যদি সুযোগ থাকতো ইনার কাছে থাকা, তাহলে লা বসন্ত আন কদামিহে, আমার দুই হাত দিয়ে তার পা দুটা ধুয়ে দিয়ে সম্মান জানাতাম যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে সম্মানী মানুষ।
সহিহ বুখারী 7 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন তৎকালীন পৃথিবীর মানে সমৃদ্ধ ভেটপর ক্ষমতাধর শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, খ্রিস্ট প্রেসিডেন্ট রোম সম্রাট বলছেন ইনার সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আমি তার কাছে থাকলে আমার 2 হাত দিয়ে তার পা ধুয়ে তার সম্মান জানাতাম। আর আজকে আমরা তাকে চিনতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। দেখুন হুদায়বিয়ার সন্ধি হচ্ছে, হুদায়বিয়ার সন্ধি চুক্তি লেখা হচ্ছে, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে হুদায়বিয়ার সন্ধি অমুসলিমদের পক্ষে যাচ্ছে, মুসলিমরা ঠকে যাচ্ছে, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এমনটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, দূরদর্শী সূক্ষ্ম জ্ঞানের অধিকারী রাষ্ট্রনায়ক। তিনি বুঝতে পারছেন যে আপাতত দৃষ্টিতে আমরা হেরে গেছি মনে হলেও সুদূর প্রসারী ফলাফল রয়েছে এই সন্ধির মধ্যে। এই জন্য তিনি নীরবে মেনে নিচ্ছেন সন্ধির সব শর্তকে। এই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বেঁকে বসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি দুর্বল? তাদের সাথে আমরা লড়াই করে পারবো না? সব সন্ধির প্রায় শর্ত তাদের অনুকূলে, আমাদের প্রতিকূলে, প্রায় শর্তগুলো তাদের অনুকূলে আর আমাদের প্রতিকূলে, তারপরে আমাদেরকে মেনে নিতে হবে। আপনি কেন এত নরম হচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঠান্ডা করছেন যে না, একটু ধৈর্য ধরো, মেনে নাও, ধৈর্য ধরো, ফলাফল ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। এই পর্যায়ে ওইখানে উরওয়া ইবনে সাকাফি একজন অমুসলিম নেতা উপস্থিত ছিলেন অমুসলিমদের পক্ষ থেকে। উনি এই দৃশ্য দেখে তার কওমের কাছে গিয়ে বর্ণনা দিচ্ছেন যে হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, আমি পারস্য সম্রাট খসরুর দরবারে গিয়েছি, মানে তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ সাম্রাজ্যগুলো, পারস্য সম্রাট খসরুর দরবারে গিয়েছি, তার রাজপ্রাসাদে গিয়েছি, তার রাজ সিংহাসনে গিয়েছি। আমি রোম সম্রাট হেরাক্লিসের সিংহাসনে গিয়েছি, আমি আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশীর সিংহাসনে গিয়েছি। এগুলো দেখার আমার সুযোগ হয়েছে। তবে আজকে আমি ব্যতিক্রম একটা সম্রাটকে দেখলাম। আজকে দেখলাম প্রজা হয়ে তার রাজাকে, কোন সম্রাটকে তার প্রজারা এত সম্মান করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রজারা, তার সাথীরা, তার সাহাবীরা যত সম্মান করে। এটা আমি পারস্যতেও দেখিনি, আবিসিনিয়াতেও দেখিনি, আমি রোমেও দেখিনি, কোন সাম্রাজ্যে আমি দৃশ্য দেখিনি। আজকে মুসলিমদের দৃশ্য দেখলাম, আমি অবাক হয়ে গেলাম তাদের এই দৃষ্টিভঙ্গি দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত ভালোবাসেন, তারা এত ভালোবাসেন, এত মর্যাদা দেন যে অনেক কিছুই তাদের প্রতিকূল। তিনি যখন একটা কথা বলছেন তখন তার সাথী বর্গরা তাকে এত ভালোবাসেন যে চোখ তুলে তার দিকে তাকাবেন এটাও তারা অপরাধ মনে করছেন, মাথা মেরে সব মেরে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস সহিহ বুখারী হুদায়বিয়া সন্ধির আলোচনার মধ্যে পাবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন অমুসলিম নেতা, অমুসলিম নেতাদের বিশ্লেষণ দেখেন। দুইজন অমুসলিম নেতার বিশ্লেষণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদার একটা ইঙ্গিত দিয়েছেন একটি হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে গিয়ে বলছেন, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন প্রথম ব্যক্তি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো। ফায়াকুলুল খাজিন, প্রহরী দরজা লাগিয়ে রেখেছে, প্রহরীকে গিয়ে আমি বলবো দরজা খুলে দাও। ফাস্তাফতি,
জান্নাতের দরজা খুলে দাও, মানে দরজা ভিতর থেকে লাগানো। প্রহরী আছেন কোথায়? বাহিরে না ভিতরে? ভিতরে। আপনি বলবেন যে বাহিরেও তো থাকতে পারে প্রহরী গেট পাহারা দেওয়ার জন্য, না। কারণ ফায়াকুলুল খাজিন, প্রহরী জিজ্ঞাসা করছেন, মান আপনি কে দরজা খুলতে বলছেন? মানুষ আছেন কোথায়? ভিতরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নাম শোনার সাথে সাথে ফেরেশতা দরজা খুলে দিবেন। নাম শোনার সাথে সাথে দরজা খুলে দিবেন। দরজা খুলে দেওয়ার পরে এবার ফেরেশতা বলছেন কি, বাক্যটা শুনেন। ফেরেশতা বলছেন, বেকা মৃত্যু লা আফতাহু লি আহাদিন ক্বাবলা। জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ আমাকে এই দরজায় পাহারায় রেখে দিয়েছেন। আল্লাহ আমাকে বলে দিয়েছেন, ফেরেশতা তোমার কোনো কাজ নেই, তোমার কোনো দায়িত্ব নেই, তোমাকে কিছুই করা লাগবে না, শুধু একটি মাত্র দায়িত্ব পালন করবে, সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে তার আগে কেউ যেন জান্নাতে প্রবেশ করতে না পারে, একটা দায়িত্ব তোমার। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি পাহারা দিচ্ছি আপনার অপেক্ষায়, যে কখন আপনি বলবেন দরজা খুলতে, আর আপনার জন্য দরজা খুলে দেব। আপনি ঢুকে গেলেন, আমার দায়িত্ব হালকা হয়ে গেল। এটাই আমার প্রধান দায়িত্ব, মূল দায়িত্ব, যে আপনার আগে কেউ যেন জান্নাতে ঢুকতে না পারে। হাদিস সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, বিচারের মাঠে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল, ধর্মীয় বিধর্মী যত মানুষ সকলে উপস্থিত, তাদের মধ্য থেকে প্রথম জান্নাতে প্রবেশ করবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার মর্যাদাটা কেমন আপনি একটু বিশ্লেষণ করেন। তিনি কোন মানের ব্যক্তি? তার অনুসরণ না করে পৃথিবীতে আর কে আছে যার অনুসরণ আপনি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করবেন, এরকম মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। সূরা কলম 4 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে চরিত্রবান ব্যক্তি, ভালো চরিত্রের ব্যক্তি, সদাচরণের ব্যক্তি, উত্তম আচরণের ব্যক্তি পৃথিবীতে ছিল না, নেই, আর আসবে না, সম্ভব নয়। যার চরিত্রের সনদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবী ছিলেন। তার নবুয়তি জিন্দেগি 23 বছর। এই 23 বছরে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেছেন, কারোর সাথে প্রতারণা করেছেন, কারোর সাথে ধাপ্পাবাজি করেছেন, কাউকে ঠগিয়েছেন, এইরকম কোন রেকর্ড কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। এমনকি জন্মের পর থেকে নবী হওয়া পর্যন্ত 40 বছর বয়সে নবী হয়েছেন। জন্মের পর থেকে নবী হওয়া পর্যন্ত এই 40 বছর বয়সে মানুষের চোখে পড়বে এইরকম কোন অন্যায় আরেকজনের সাথে করেছেন তার কোন রেকর্ড নেই। এটা নবী হওয়ার আগের কথা বলছেন। ইতিহাসগুলো পড়েন, যে কোন রাইটারের ইতিহাস পড়েন, যে কোন লেখকের ইতিহাস পড়েন, মুসলিম হোক চাই মুসলিম হোক, হ্যাঁ, তবে যারা ইতিহাস চোর তাদের কথা বাদ দেন। ইতিহাস চোর এখন আছে না? যুগে যুগে ছিল, একদম আগে থেকে ছিল, যারা ইতিহাসকে চুরি করে। ইতিহাস চোরের হলো সবচেয়ে বড় চোর। আপনার 1 কোটি টাকা চুরি করেছে, কিসের চোর? কতটুকু ক্ষতি করেছে? 1 কোটি টাকা চুরি করেছে, শেষ। আর যে ইতিহাস চুরি করে ও জাতিকে ধ্বংস করে দেয়। যারা ইতিহাস চুরি করে ওরা গোটা জাতিকে নষ্ট করে দেয়, একটা জাতির স্পিরিটকে নষ্ট করে দেয়, একটা জাতির অতীত ভুলে দেয়। তো ইতিহাস চোর যারা, তাদের কথা ভিন্ন। তো ইতিহাস চোরদের কাছ থেকে ইতিহাস নিতে হবে না। যারা নিরপেক্ষ ঐতিহাসিক,
যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হোক, আপনি তাদের ইতিহাস পড়ে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাঁকা এক কলম ধরবে এরকম কোন সুযোগ নেই, আপনি দেখাতে পারবেন। হ্যাঁ, যেমন অমুসলিমদের মধ্যেও কিছু ইতিহাস চোর আছে, চুরি করেছে ইতিহাস, ঠিক মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে ইতিহাস চোর, যে ইতিহাস চুরি করেছে। যেমন সালমান রুশদি, একজন মুসলিম ঘরের সন্তান, পাক্কা ইতিহাস চোর। তার ইতিহাস বলতে গেলে তো আজকের মূল লাইন আমি হারিয়ে যাব, বিদায় তার ইতিহাস আমি যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই সালমান রুশদি মুসলিম ঘরের সন্তান হয়ে ইহুদিদের টাকায় লালিত পালিত হয়ে ইহুদিদের প্রলোভনে হারিয়ে গিয়ে নিজের স্রোতকে হারিয়ে ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটু মন্তব্য করেছে দ্য স্যাটানিক ভার্সেস এর মধ্যে, শয়তানের চাল। এই বইয়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মানে রঙ্গিলা রাসূল হিসেবে বিচিত্রভাবে তুলে ধরার চেষ্টা করেছে, স্রেফ ইহুদিদেরকে খুশি করার জন্য। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে তাদের ইতিহাস নিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে বিশ্লেষণ করেন তাহলে হবে না, কারণ তারা ইতিহাস বিকৃত করেছে। তো যে কথা বলছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এমন ব্যক্তি যিনি অনুসরণীয়, অনুকরণীয়, পৃথিবীবাসীর জন্য যিনি মডেল, আদর্শ, প্রত্যেকটা বিষয়ে তিনি মডেল, আদর্শ মুসলিম জাতির জন্য। এমনকি অমুসলিমরাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে তাহলে তারা ইহজীবনে কল্যাণের মধ্যে থাকবে, লাভবান। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নীতি বা আদর্শ গ্রহণ করা মুসলিমরা, তাহলে কল্যাণের মধ্যে থাকবে। বাস্তবতায় যদি বলি, তাহলে বাংলা একটা বই পাবেন, মূল ভাষা হলো উর্দু, ডাক্তার তারেক মাহমুদ লেখক, পাকিস্তানের লেখক, উর্দু, তার বাংলাও হয়েছে বাংলাদেশে। আধুনিক সুন্নাতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, এই নামে বইটা বাংলা হয়েছে, বেশ কয়েক খণ্ড। এই বইটার মধ্যে আপনি বেশ কিছু তথ্য পাবেন এই ধরনের, সুন্নাতে রাসূলের সাথে, রাসূলের সুন্নাতের সাথে আধুনিক বিজ্ঞানের মিল, সমন্বয়। তো ওই লেখক ডাক্তার সাহেব তিনি বলছেন, আমি যখন আমেরিকায় গেলাম, আমেরিকার পোশাক গবেষণাগারে গিয়ে দেখলাম ওখানে একটা সুন্দর করে ইংরেজিতে হেডলাইন দেওয়া আছে, পোশাক গবেষণাগারের গেটের উপরে সুন্দর করে লেখা আছে, যার বাংলাটা হলো, যদি আপনি সুস্বাস্থ্যে স্বাস্থ্য নিয়ে জীবন যাপন করতে চান তাহলে টাকনুর উপরে কাপড় পরেন। ওনার সচক্ষে দেখার কথা লিখেছেন, আমি তার বই পড়ে আমি কথাটা আপনাদের সাথে নকল করছি তার বই থেকে, যে সুস্বাস্থ্য নিয়ে একজন পুরুষ যদি সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চান তাহলে টাকনুর উপরে কাপড় পরেন। এটাকে মুসলিমদের গবেষণা না অমুসলিমদের গবেষণাগারের কথা বলছি। মানে মুহাম্মদ এই আদর্শটা, টাকনুর উপরে একটা পুরুষকে কাপড় পরতে হবে। টাকনুর উপরে একজন পুরুষ কাপড় পরলে শারীরিক ভাবে সুস্থ থাকবেন, অনেকগুলো রোগ থেকে বেঁচে যাবেন। এটা যেমন হাদিসের মধ্যে স্পষ্ট আলোচনা রয়েছে, ঠিক আধুনিক বিজ্ঞানও সেই কথাই বলছে, আধুনিক বিজ্ঞানও সেই তথ্যই দিচ্ছে। আপনি দেখেন করে বাংলাদেশে একজন আমেরিকান প্রেসিডেন্ট এসেছিলেন এক সময়, কেউ বলতে পারবে না, বিল ক্লিনটন। যদি বিল ক্লিনটন যে সময় এসেছিলেন কারো কাছে তৎকালীন সময়ের ভিডিও ফুটেজ থাকে বা পেপার কাটিং থাকে, তাহলে দেখবেন বিল ক্লিনটন যে বাংলাদেশে এসেছিলেন তার প্যান্ট কিন্তু টাকনুর উপরে ছিল, টাকনুর নিচে ছিল না। যদি কোনোভাবে ভিডিও ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয় তো দেখেন তার প্যান্ট ছিল টাকনুর উপরে, নিচে নয়। অথচ তিনি কে? একজন খ্রিস্টান। তাহলে তার পরকালীন স্বার্থে কি এগুলো করছে? সেফ দুনিয়াবী কল্যাণের জন্য, বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য। অথচ আজকে একজন মুসলিম হয়ে আমরা এই আদর্শ গ্রহণ করতে পারি না। আবার দাবি করে আমি একজন শিক্ষাবিদ। কিসের শিক্ষাবিদ তুমি? না তুমি আধুনিক বিজ্ঞানকে মানো, না তুমি হাদিস মানো, তুমি দুটার পুরোটাই মানো না, তুমি আবার শিক্ষাগুরু। তুমি কি শিখাবে জাতিকে? যে কথা বলছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য মডেল করে পাঠিয়েছেন। তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিলেন,
সূরা আহজাব 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে উসওয়ায়ে হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সর্বোত্তম আদর্শ মুসলিম জাতির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম আদর্শ আপনার আমার সকলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুন্নাতের গুরুত্ব মর্যাদা সাহাবায়ে কেরাম যেভাবে দিয়েছেন আপনার আমার সেভাবে দেওয়া উচিত। তার সুন্নাতের গুরুত্ব বা মর্যাদা দিয়েছেন কিভাবে সাহাবায়ে কেরাম, তার দু একটি বর্ণনা আপনাদের কাছে তুলে ধরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছেন, খুতবা চলছে, তিনি মিম্বারের উপরে খুতবা দিচ্ছেন। সাহাবীরা যারা আসতে দেরি হয়েছে তারা ধীরে ধীরে আসছেন। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশিষ্ট সাহাবী মসজিদে প্রবেশ করছেন। ঠিক উনি আছেন দরজার বাহিরে এক পা আর দরজার ভিতরে এক পা। তাহলে বুড়িটা আছে কোথায়? দরজার উপর। দরজার বাহিরে এক পা আর দরজার ভিতরে এক পা, আর তার বুড়ি আছে দরজার উপরে। ঠিক ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের উপস্থিত মুসল্লিদের, সাহাবীদের যারা দাঁড়িয়ে ছিলেন তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইজলিসু, তোমরা বসে যাও। বলে ইজলিসু, তোমরা বসো। ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এখন যদি আমি বাহিরের পাটা ভিতরে নিয়ে বসি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে দেরি হয়ে যাবে। বিধায় তিনি দরজার উপরে বসে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শব্দটা বুঝাতে পারলাম কিনা জানি না। ধরেনটা দরজা বা চৌকাঠ, এক পাশে বাহিরে আর এক পাশে ভিতরে। ঠিক ওই সময় কানে গেল ইজলিসু, তোমরা বসো, বসে যাও। তুমি দেখলেন যে এই পাটা যদি আমি ভিতরে নিয়ে বসি তাহলে নির্দেশ মানতে দেরি হয়ে যাবে। বিধায় তিনি দরজার উপরে বসে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য তিনি তো খুতবা থেকে দেখছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আসো, ভিতরে আসো। তোমাকে বলিনি, মানে যারা ভিতরে দাঁড়িয়ে ছিল তাদেরকে বলেছে তুমি আসো, ভিতরে বসো। আবু দাউদের মধ্যে হাদিস পাবেন 1091 নম্বর হাদিস, আবু দাউদের এবং হাদিস সহিহ। কেন বসলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু? বসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। তারা বলবে, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা মুসলিম, যারা পরহেজগার, যারা দ্বীনদার, যারা তাকওয়াশীল, তাদের দৃষ্টিভঙ্গি হবে, তাদের আচরণ হবে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম। শোনার পরে বলবে না যে আগের মানুষরা কি ভুল করেছেন, আগের আলেমরা কি জানতেন না, বাপ দাদা কি এতদিন ভুলের করেছিলেন, এই কথা তারা বলবে না। যখন শুনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যখন শুনবে আল্লাহর বাণী, যখন শুনবে আতা'না, তখন বলবে আমরা মেনে নিলাম। এই কথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কানে বাজছে যে আমি এখন শুনলাম যে বসো, আর আমি যদি দেরি করে বসি তাহলে তো সামি'না ওয়া আতা'না হলো না, শুনলাম আর মানলাম হলো না। কিন্তু আমি তো মুত্তাকি হতে চাই, পরহেজগার হতে চাই,
তাকওয়াশীল হতে চায়, তাহলে কেন দেরি করব? যখন শুনেছি তখনই মেনে নেব। তাহলে আপনারা আমার আচরণ হবে সারি বিষয়ে, শরীয়তের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের অকাট্য দলিল দিয়ে প্রমাণ সাপেক্ষে কোনো বিধান শুনলে কাল বিলম্ব করার সুযোগ নাই। যদি বলি যে ঠিক আছে আজকে রাত্রে শুনলাম, আগামীকাল থেকে মানব, তাহলে আপনার ইমানে ঘাটতি আছে, ইমান পূর্ণাঙ্গতা নেই, ঘাটতি আছে। যখন শুনবেন হ্যাঁ এটা দলিল নির্ভর কিনা এটা যাচাই বাছাই সাপেক্ষ, যদি দলিল ঠিক থাকে, প্রমাণ ঠিক থাকে, তাহলে আর দেরি করার সুযোগ নেই। যখন শুনবেন তখন নিতে হবে। এই বাস্তব উদাহরণ পেশ করলেন আব্দুল ইবনে মাসউদ, যে শুনলাম আর মেনে নিলাম। আমি আরো দু চারটি আপনাকে উদাহরণ দেব ইনশাআল্লাহ হাদিস থেকে। এই ফাঁকে আরো একটি কথা বলে রাখি। عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের কোনো ব্যক্তির ঈমান পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, সন্তান সন্ততি, অন্নাস আজমাইন, এমনকি পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচেয়ে প্রিয় পাত্র আমি মহম্মদ তার কাছে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন পিতা মাতা, স্ত্রী, পুত্র, কন্যা, নেতা নেত্রী, বাপ মা, তারপরে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবচেয়ে প্রিয় কে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার উপরে তার অগ্রাধিকার যদি দিতে না পারি তাহলে ঈমানে ঘাটতি আছে, ঈমান পূর্ণ হয়। সবার উপরে প্রাধান্য দিতে হবে তাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে প্রাধান্য দিতে হবে, সকলের উপরে প্রাধান্য দিতে হবে। তাকে প্রাধান্য দেওয়া মানে কি? তার সুন্নাতকে প্রাধান্য দেওয়া, তার সুন্নাতকে প্রাধান্য দেওয়া। এখন তো তিনি বেঁচে নেই, বেঁচে আছেন? বেঁচে থাকলে না হয় দাওয়াত দিতেন, দাওয়াত দিয়ে যা আছে সব খাওয়াই দিতেন, দিয়ে প্রমাণ করতেন আমি আপনাকে সবচেয়ে ভালোবাসি। প্রয়োজনে নিজের বুকটা ফেলে কলিজা বের করে ভেজে খাওয়াতেন, দিয়ে প্রমাণ দিতেন যে আমার সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। এই সুযোগ কি আছে? তাহলে কি দিয়ে প্রমাণ করবেন? তার সুন্নাত মেনে, তার সুন্নাত মেনে প্রমাণ দিতে হবে যে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। যদি এটা না হয় তাহলে ঈমানে এখন ঘাটতি আছে। দেখুন উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সাথে হেঁটে যাচ্ছেন, প্রায় ১৫০০ মতো সাহাবী, কিছু কম বেশি ১৪০০ বা কিছু কম বেশি সাহাবী একসাথে আছেন। তাদের সাহাবীদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে এবার হাঁটছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু আনহুর বুকটা খুশিতে একদম ভরে গেছে। কার ভরবে না? কথার কথা, যদি এই গাছবাড়িতে এই মাহফিলে হঠাৎ করে চলে আসলেন বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট এসে সাধারণ একজন চেনা একজন ব্যক্তিকে হাত ধরে হাঁটছে, তো তার মনটা কি বলবে? এতগুলো মানুষের মধ্যে প্রেসিডেন্ট হাত ধরে হাঁটছে, তারপরও বাংলাদেশের প্রেসিডেন্ট কেন বা জো বাইডেন কেন বা আর কেউ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি তুলনা করা যাবে? তিনি তো তার মতো, তিনি তার অবস্থায়, তো তিনি হাঁটছেন উমর রাদিয়াল্লাহু আনহু হাত ধরে, খুশিতে মনটা ভরে গেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, আহাল পরিবার যা আছে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে, শুধু আমার জীবন দেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার স্ত্রী, পুত্র, আহার, পরিবার, পিতা, মাতা, আত্মীয় স্বজন যা আছে সব তাদের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে, শুধু আমার জীবন ব্যতীত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর হলো না, এই ঈমান দিয়ে হবে না, তোমার ঈমান পূর্ণ হবে এটা। আপনি ভাবতে পারবেন ওমর রাদিয়াল্লাহু আনহু কে? ওমর রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী হাদিস, এমন একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকে বলছেন, জান্নাতে আমি ঘুরছিলাম, আমাকে নিয়ে ঘোরাচ্ছিল, হঠাৎ একটা দেখলাম ভিন্ন ধর্মী আলাদা প্যাটার্নের বাড়ি তৈরি করা আছে, বিল্ডিং তৈরি করা আছে, প্রাসাদ, সবগুলো একরকম কোয়ালিটি, আর একটা আলাদা ভিন্ন ধর্মী ভিন্ন ডিজাইনের আলাদা একটা প্রাসাদ। আমি জিজ্ঞাসা করলাম, প্রাসাদটা কার? লম্বা কাহিনী। তো বলা হলো প্রাসাদটা উমারের। উমারের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমার, আমার মন চাচ্ছিল ভিতরটা ঢুকে দেখি, বাহির এত সুন্দর, তার ভিতর কত সুন্দর। তখন আমি মনে করলাম যে উমারের জন্য আল্লাহ এত সুন্দর প্রাসাদ নির্মাণ করে গেছেন, অন্যগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা, সেটা তার অনুমতি ছাড়া আমার ঢোকা ঠিক হবে, এই জন্য ঢুকি। তিনি হলেন উমার। হাদিস সহিহ বুখারী। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমার, সহিহ বুখারী হাদিস, আমি যে রাস্তা দিয়ে চলি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে চলি, এই রাস্তায় শয়তান থাকে, তবে আমাকে শয়তান বিভ্রান্ত করতে পারে না, কারণ আল্লাহ আমাকে হেফাজত করেন। আর তুমি যে রাস্তায় চলো, এই রাস্তায় শয়তান থাকেই না, তোমাকে এতটা ভয় করে। দূর থেকে যখন দেখে উমর রাদিয়াল্লাহু আনহু আসছে, শয়তান আগে রাস্তা ক্লিয়ার করে দেয় যে না, এই বিপদে পড়া যাবে না, চলে যায় পুরোবার মতো, তোমাকে বিভ্রান্ত করতে আসে। ইনি হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা উমর হতো। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি নবী হওয়ার কেউ যোগ্য ব্যক্তি থাকে, তিনি হচ্ছেন উমর রাদিয়াল্লাহু আনহু। আর এক হাদিসে বলেছেন, হাদিস গ্রহণীয় সনদে, আর এক হাদিসে বলেছেন যে উমরের জন্ম যদি বনি ইসরাইলের যুগে হতো তাহলে নিশ্চিত উমর নবী হতো, কিন্তু আমার যুগে হওয়ার কারণে উমর নবী হয়নি, কারণ আমি খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, তাই উমর নবী হতে পারি। আর এক হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, স্বপ্নের একটা ব্যাখ্যা জানতে চাইলেন, স্বপ্নের একটা ব্যাখ্যা জানতে চাইলেন, পোশাকের, কারো পোশাক মানে এই পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো আরো নিচে, কারো ইত্যাদি। আর উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন মাটি হেঁচড়িয়ে পোশাক পরে যাচ্ছে, আল খেলে একদম মাটি হেঁচড়িয়ে যাচ্ছে, মানে অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা। এর অর্থ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো উমরের জ্ঞান, মানে তোমাদের মধ্যে সম্পূর্ণ তার ব্যতিক্রম জ্ঞান, তার যে জ্ঞান দিয়েছেন আল্লাহ তোমাদেরকে সেটা দেননি। মানে মুসলিম উম্মার মধ্যে, সাহাবীদের মধ্যে জ্ঞানী সবচেয়ে ছিলেন হাদিসের মুজাহিদ উমর রাদিয়াল্লাহু আনহু। ওই হাদিসে কি? হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, যে উমর রাদিয়াল্লাহু আনহুর এত মর্যাদা, যে উমর রাদিয়াল্লাহু আনহুর এত সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, কবর হলো মসজিদে নববীর সাথে তার গৃহে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে। তারপরে মারা গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর হলো। পরে মারা গেলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার কবর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু বিদায় নিলেন 40 হিজরিতে। এরপরে খলিফা হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এরপরে পর্যায়ক্রমে আরো কয়েক ধাপ পরে খলিফা হল ওয়ালিদ, উমাইয়া খলিফা ওয়ালিদ। ওয়ালিদের শাসন আমলে এসে মসজিদে নববীর সংস্কার কাজ করতে গিয়ে কবর ধসে গেল কবর। মসজিদে নববীর সাথে তো কবর ধসে গেল। কবর যখন ধসে গেল তখন একটা পা বেরিয়ে গেল, কবর ধসে গিয়ে একটা পা বেরিয়ে গেল, পা অক্ষত। এবার তো বিপদের কথা, যারা কাজ করছিলেন তারা থমকে গেলেন, সবাই থতমত খেয়ে গেলেন, ইতস্তত বোধ করছেন যে এটা কি করলাম, কারণ এটা তো তাদের সাথে একটা বেয়াদবি করে ফেলছি আমরা। আরো সম্মান মর্যাদার সাথে আমাদের কাজ করা উচিত ছিল যেন কবর না ধসে, কারণ এখানে মহান 3 জন ব্যক্তি শাহিদ আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তখন 2-1 জন সাহাবী বেঁচে আছেন, কয়েকজন সাহাবী বেঁচে আছেন। ডাকা হলো সাহাবীদেরকে যে আসো,
যে এটা কার সাথে দুর্ব্যবহার হয়ে গেল আমাদের অজান্তে। তারা এসে যারা বেঁচে ছিলেন তারা পা দেখে বলছেন যে এই পা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু, কারণ আমরা তাকে খুব ভালো করে চিনি। মানে তিনি মৃত্যুবরণ করেছেন, মোটামুটি 25 হিজরির দিকে, কিছু কম বেশি। 25 হিজরি 5 আর 12, তাহলে 12 আর 5 17, 40 হিজরিতে খেলাফত শেষ। 40 হিজরি 17 মানে 23 হিজরির দিকে, 23 সাড়ে 23 হিজরির দিকে ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। আর এই ঘটনা ঘটছে তারও প্রায় অন্তত 40 বছর পরে, পরের ঘটনা। 40 বছর পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর পা বেরিয়ে গেছে, তো অক্ষত রয়েছে, কোনো চেঞ্জ নেই। ইনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বলে ঢেকে দেওয়া হলো। তো যে কথা বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহুর এত মর্যাদা, এত সম্মান, ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরিবার, সন্তান সন্ততি, গোটা পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভালোবাসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন ব্যতীত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হলো না মানে এই ভালোবাসা দিয়ে হবে না, তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি স্বীকৃতি দিচ্ছি, আমি এখন ঘোষণা দিচ্ছি, আমি এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আপনার সুন্নাতের জন্য, আপনার জন্য আমার জীবন দিতে হলে আমি জীবন দিতে প্রস্তুত আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে উমর এইবার হয়েছে, তোমার এইবার ঈমানের পূর্ণতা হয়েছে, তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। হাদিস সহিহ বুখারী 6632 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝায় আপনাকে যে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে সুন্নাতকে। নিজের জীবনের চেয়ে যতদিন বেশি ভালোবাসতে না পারবো ততদিন পর্যন্ত ঈমানের পূর্ণতা আসবে না। কি সুন্দর কথা, কি সুন্দর কথা! নামাজ না পড়ে ঈমান ঠিক আছে, কি বলবেন এই বেওকুফকে? নামাজ না পড়ে ঈমান ঠিক আছে। এই গত শুক্রবারে এক জায়গায় খুতবা দিতে গেলাম, একজন ব্যক্তির অনেক বিপদ, জুমার নামাজটা ঠিক মতো পড়ে না। তার দাবি, তার চিন্তা ভাবনা যে না জানি আল্লাহর কাছে, তার বাচন ভঙ্গি এরকম যে আল্লাহ কোন কাজে যে আমার অসন্তুষ্ট, কি যে পাপ করেছি, যে আল্লাহ আমার একটার পর একটা অসুখ লাগিয়ে রেখেছে। বেরকুফ জুমার নামাজটা ঠিক মতো পড়ে, অথচ বুঝতে পারছে না যে আমি কি পাপ করেছি যে আমার অসুখ ছাড়ছে না। কি দিয়ে বোঝাবে এই খারাপগুলোকে? বলে সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ তার সুন্নাতকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি। যে প্রমাণ সাহাবীরা দিয়েছেন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে প্রমাণ দিয়ে দিয়েছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। এই মানসিকতা না হওয়া পর্যন্ত ঈমানের পূর্ণতা হবে। আরেকজন মুসলিমের জন্য আমি যেটা ভালোবাসি, আমি নিজের জন্য সেটাই ভালোবাসতে হবে। আমার নিজের জন্য যেটা ভালোবাসি, এটা আরেকজনের জন্য ভালোবাসতে হবে। এই মানসিকতা না হওয়া পর্যন্ত ঈমানের পূর্ণতা আসবে না। সম্মানিত উপস্থিতি, এই গাছবাড়িতে রিকশায় উঠেছেন, গাছবাড়ি থেকে রিকশায় উঠে ফুলবাড়িতে গিয়ে নেমে যাবেন, ভাড়া হয়তো 50 টাকা হয়েছে, পকেট থেকে 50 টাকার নোট যদি 10টা থাকে বা 2টা থাকে, তো 2টা 50 টাকার মধ্যে বাঁচতেছেন যে কোনটা একটু ছেঁড়া, কষ্টে লাগানো, চলবে কিনা ভয় আছে। ওই 50 টাকা নোট দিলেন রিকশাওয়ালাকে, আপনার ঈমানের ঘাটতি আছে। আপনি হতে পারেন তাহাজ্জুদ গুজারি মানুষ, আপনি হতে পারেন হাজী সাহেব, হাজী গাজী মোল্লা মুর্শিদ, বছর বছর উমরাকারী হতে পারেন, আপনার ঈমানের ঘাটতি আছে। কেন? ওই ছেঁড়া টাকাটা আপনার পকেটে থাকবে, ভালোটা যাবে তার কাছে। এই মানসিকতার না হওয়া পর্যন্ত ঈমানের পূর্ণতা আসবে না। সাহাবীরা ছিলেন, সাহাবীদের নীরব বিপ্লব এমনি হয়নি, তরবারির মাধ্যমে ইসলাম কায়েম হয়নি, আদর্শের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। জেএমবিরা যে সূত্র নিয়ে দিন কায়েমের চেষ্টা করছে, তারা ভুল সূত্রের চেষ্টা করছে। তরবারির ঝলকানি দিয়ে দিন কায়েম হয়নি বাংলাদেশ, পৃথিবীর মাটিতে। পৃথিবীর মাটিতে দিন কায়েম হয়েছে আদর্শ দিয়ে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে জয় করেছেন। সুমামা ইবনে ওসালকে মসজিদের খুঁটির সাথে বাঁধা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমামা কি অবস্থা তোমার? তুমি বলছেন কি? হুঙ্কার ছাড়ছেন, মুসলিম নেতা হুঙ্কার ছাড়ছেন, ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনিন ওয়ালা শাকিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমাকে হত্যা করো তো প্রতিশোধ নেওয়া হবে। কি হুঙ্কার! ও বন্দী, তাও আবার খুঁটির সাথে বাঁধা। যখন বলা হচ্ছে কি খবর, তখন বলছে আমাকে যদি মেরে ফেলে তো প্রতিশোধ নেওয়া হবে। একাই আছে, বন্দী, বাধা আছে, তাও হুঙ্কার ছাড়ছে। কারণ নেতা মানুষ, ও বলছে আমাকে মেরে ফেলবে, কি করবে? আমার দল আছে, আমার জাতি আছে, আমার গোষ্ঠী আছে, তারা প্রতিশোধ নিয়ে নেবে। আর যদি আমার উপরে কৃতজ্ঞ হন, আমার উপরে দয়া করেন, তাহলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে, আপনার দয়ার মর্যাদা দেওয়া হবে। আল্লাহ সাল্লাল্লাহু কিছুই বললেন না। 3 দিন একই ঘটনা ঘটলো, 3 দিন পর্যন্ত বাধা, 3 দিন জিজ্ঞাসা করলেন, একই উত্তর দিলেন। তো আল্লাহ সাল্লাল্লাহু কোনো ধমক দিলেন না, কিছু বললেন না। বলতে পারতেন যে বেয়াদব, তুমি বাধা আছো, তুমি আমাকে শাসন করছো, শাসাচ্ছ, কোনো হুঙ্কার দিলেন, কিছুই বললেন না তাকে। 3য় দিন সাহাবীদেরকে বললেন, ছেড়ে দাও সুমামাকে, চলে যাও ওর দলের কাছে। সাহাবীরা অবাক, যে লোকটা বাধা অবস্থায় হুঙ্কার ছাড়ছে তাকে বকা দিলেন না, উল্টা বলছেন ছেড়ে দাও, চলে যাক তার কওমের কাছে। ছেড়ে দিলেন সাহাবীরা। সুমামা ইবনে ওসাল চলে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে। এবার কিছুদিন গিয়ে ভাবছেন যে আমি যাচ্ছি কোথায়? পৃথিবীতে মানুষ দেখেছি, তবে এইরকম ব্যতিক্রম মানুষ দেখিনি, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। যাচ্ছি কোথায়? কিছুদূর গিয়ে আবার ঘুরে আসলেন ব্যাক করে মসজিদের নববীতে। সাহাবীরা বসে আছেন। সুমামা ইবনে ওসাল এসে বলছেন, আমার কাছে সবচেয়ে নোংরা ধর্ম ছিল ইসলাম, কারণ ইসলামের প্রচার হলেন আপনি। সবচেয়ে খারাপ ধর্ম ছিল, আর এখন আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম, খাঁটি ধর্ম ইসলাম। আমার কাছে সবচেয়ে খারাপ রাষ্ট্র ছিল মদিনা, কারণ এখানে আপনি থাকেন, আর এখন আমার কাছে সবচেয়ে প্রিয় রাষ্ট্র হচ্ছে মদিনা। আমার কাছে সবচেয়ে খারাপ মানুষ ছিলেন আপনি, আর এখন আপনার কাছে সবচেয়ে ভালো মানুষ আপনি। আপনাকে ছেড়ে আমি কোথায় যাবো? আমি যেতে চাই না। আপনি হাতটা বাড়ান, আমি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলিম হতে চাই, আপনাকে ছেড়ে আমি যেতে চাই না। সুমামা ইবনে ওসাল মুসলিম একজন নেতা, ইসলাম গ্রহণ করলেন। তরবারি দিয়ে হয়েছে না আদর্শ দিয়ে? আদর্শ দিয়ে হয়েছে। তো যে কথা বলছিলাম, নিজেরা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করতে হবে, এই দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রেখে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন। নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে প্রমাণ করেছেন যে সুন্নাতের গুরুত্ব আমরা দেই, সুন্নাতের মর্যাদা আমরা দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষককে ঘোষণা দিতে পাঠালেন যে যাও, যখন সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাযিল হয়েছে যে মদ টোটালি হারাম, মদ এবং মদ জাতীয় খাদ্য, মাদকতা একেবারে হারাম, এই ঘোষণা যখন আল্লাহ দিয়ে দিলেন, একজন ঘোষককে পাঠিয়ে দিলেন, যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দাও যে আজকে থেকে আর মদ পান করা হবে না, আজ থেকে আর নেশা করা হবে না, এটি হারাম ঘোষণা করে দাও, সকলকে জানিয়ে দাও। ঠিক আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মদের আসর বসেছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, আর তার বাড়িতে বসেছে মদের আসর, মানে তখন হারাম হয়নি। যেহেতু হারাম হয়নি, বিদায় খেতে তো সমস্যা নেই, বিদায় খাচ্ছেন। আর ঢেলে দিচ্ছেন কে? আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু মদ ঢেলে দিচ্ছেন, মদ পরিবেশন করছেন, মদ পরিবেশন করছেন। ছোট্ট একটা কথা না বললেই নয়, যে ঢেলে দেওয়া শব্দ শুনে যুবকরা হাসছে। পরিবেশটা আমরা কিছু টিকটক আলেমরা এমন নষ্ট করেছি যে কিছু কথা বলা মুশকিল। তো যাক, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। যারা মানহাজ গোপনকারী তাদের আলোচনা শোনা যাবে না, যারা মানহাজ গোপনকারী স্পষ্ট নয় তাদের আলোচনা শোনা থেকে বিরত থাকতে হবে। কারণ এই পিচ্ছিল পথ দিয়ে আপনি পদস্খলিত হবেন, আপনি লাঞ্ছিত হবেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, মদ পরিবেশন করছে আনাস রাদিয়াল্লাহু আনহু। কার বাড়িতে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু পরিবেশন করছেন, সাহাবীরা খাচ্ছেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু খাচ্ছেন, মদ দিয়েছেন, হাতে নিয়েছেন, খাবেন,
চুমুক দেওয়ার জন্য নিয়েছেন, খাবেন, ঠিক কানে আওয়াজ আসলো, চিৎকার দিয়ে কেউ রাস্তায় কিছু বলছে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন ছোট মানুষ তো, যে যাও তো, ছোটদেরকে আমরা কিছু বলি, যে 5-7 জন থাকলে যে দাও বাবা বিলাসটা দাও তো, এটা দাও তো, কাকে বলি? ছোটদেরকে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে, যাও তো, কি বলছে শুনে আসো। দৌড় দিয়ে গেলেন, রাস্তায় একজন ঘোষণাকারী বলছেন যে মদ এবং নেশা জাতীয় দ্রব্য এখন থেকে হারাম। আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এখন থেকে হারাম, বলছেন আর চলে যাচ্ছেন। উনি দৌড় দিয়ে আসলেন এই জন্য, যেহেতু উনি পরিবেশন করে গিয়েছেন, মদ পরিবেশন করে গিয়েছেন, বিধায় এখন তোরা খাচ্ছেন, দ্রুত নিষেধ করতে হবে, যেহেতু হারাম এখন থেকে। ঠিক মদ চুমুক দেননি, নিয়ে আছেন, চুমুক দিবেন, তখন গিয়ে বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু যে না, আর খাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নেশা, মদ এখন থেকে হারাম। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু গিলাসটা দিয়ে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদের পাত্রটা দিয়ে দিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু হাতে, দিয়ে বললেন যে রাস্তায় ফেলে দাও, যেহেতু আর খাওয়া যাবে না, বিধায় এটা আমি আর খেতে চাই না, রাস্তায় ফেলে দাও। হাদিস সহিহ বুখারী। মাদকতার আলোচনায় আপনি দেখেন স্পষ্ট বেশ কিছু হাদিস এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। দেখুন, খাওয়ার জন্য ঢেলেছেন, জানলেন যে এখন হারাম, চুপ দিয়েছে না, সামিনা ওয়াতানা, শুনলাম আর মেনে নিলাম। প্রতিটা মসজিদের মেম্বারে খতিব আলোচনা করছেন নেশা জাতীয় দ্রব্য খাওয়া যাবে না, তামাক, বিড়ি, জর্দাগুল খাওয়া যাবে না, অথচ দাড়ি পেকে গেছে প্রায় সবগুলোই, তাও হাতে ঠিক করে ধরে রাখতে পারছে না, হাত থরথর করে কাঁপছে, তাও চলছে। যুবক তো টানছে, সেটা তো হিসাবে ভাই, মুরব্বী দাড়ি ধবধবে সাদা, মাথায় টুপি, হাত কাঁপছে, ঠিক মতো ধরে রাখতে পারছে না, তারপর তাহলে আপনি সামিনা ওয়া তাআলার মধ্যে আছি, নিজের জীবনের চেয়ে বেশি সুন্নাতকে প্রাধান্য দিতে পেরেছি, মর্যাদা দিতে পেরেছি। দেখুন, এটা তো খাওয়ার আগ দিয়ে জানলেন, তাই হারাম জেনে ফেলে দিলেন। হুদায়বিয়া খায়বারের যুদ্ধ থেকে সাহাবীরা ফিরছেন, ক্ষুধা লেগেছিল, বিশ্রাম নিচ্ছেন, গৃহপালিত গাধা জবাই হয়েছে, পাতিলে টকবক করে গোশত ফুটছে, রেডি, এখন পাতিল নামাবে না, সাহাবীরা খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর দেওয়া হলো, তিনি সাহাবীকে বলে পাঠালেন, যাও বলে দাও গৃহপালিত গাধার গোশত হারাম। এসে জানিয়ে দিলেন গৃহপালিত গাধার গোশত হারাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হেঁটে এসেছেন, পেট চোঁচো করছে ক্ষুধায়, রান্না রেডি, তাও আবার গোশত, আর এই সময় যদি বলে এটা খাওয়া যাবে না, তাহলে বলেন তো মেনে নেওয়া যায়? সাহাবীরা বলছেন, যখন জানলাম এটা হারাম, পাতিলটা নামালাম, নামিয়ে ফেলে দিলাম বাড়ির উপরে। যেটা খাওয়া যাবে না, জিনিস পাত্রে রাখবো না, কারণ যদি পাত্রে রাখি, তাহলে যদি ঈমান দুর্বল হয়, শক্ত না হয়, তাহলে বিভ্রান্ত হবে, মনে হবে একটু অন্তত আজকে একটু খাই, বাঁচার জন্য একটু খাই, রাখবো না, ফেলে দেবো। হে যুবক বন্ধুরা, মুসলিম ভাতৃমণ্ডলী, যদি আপনার কাছে গুল, তামাক, বিড়ি, জর্দা যদি থাকে, যারা এসেছেন মাহফিলে, যদি এই জিনিস আপনি মাহফিল শেষে বাড়ি নিয়ে যান, তাহলে আপনার ঈমানে ঘাটতি আছে। জানার পরে, হাদিস শোনার পরে, যদি আপনি আপনার পান, জর্দা দিয়ে তৈরি করা পান, এখনো নিজের কাছে রেখে দেন, আপনার ঈমানে ঘাটতি আছে। আপনাকে ফেলে দিয়ে যেতে হবে, আজকে থেকে তওবা করে যেতে হবে, জিন্দেগিতে খাবো না। আপনি মুসলিম, কি চমৎকার, আপনি সালাতও করেন, আবার ভিডিও করেন, কি চমৎকার, আপনি তাহাজ্জুদও করেন, আবার গুলো মারেন দাঁতে, কি চমৎকার, আপনি জর্দা দিয়ে পানও চালান, আবার হজের সময় ঠিক কাবাও তওয়াফ করেন, কি চমৎকার, আপনি একজন পাক্কা সুদখোর আর মসজিদের সভাপতি, কি চমৎকার সিস্টেম। তো আপনার মতো সুদখোর সভাপতি দিয়ে কি উন্নয়ন হবে মুসলিমদের? হ্যাঁ, আপনি হয়েছেন সুদখোর, মসজিদের সভাপতি, আর মসজিদের ইমাম সাহেব হলেন গাঁজাখোর।
চলে চলে মাসতুতো ভাই মুসল্লির কোনো উন্নয়ন নেই। একটু খারাপ লাগতে পারে গাঁজাখোর বললাম, কেন তামাক বিড়ি জর্দা গুড় গাঁজা নয়? একই কোয়ালিটি গাঁজা আর জর্দা একই কোয়ালিটি নয়? হারাম তো হারাম, শব্দ শুনতে খারাপ লাগে। হ্যাঁ, ওই মসজিদের ইমাম কোনোদিন চেঞ্জ হবে না, কারণ ওই মসজিদের ইমামকে চেঞ্জ করলে সভাপতির খবর আছে। আর মসজিদের ইমামও কোনোদিন সভাপতির বিরুদ্ধে কথা বলে না। যদি সভাপতি চেঞ্জ হয়ে যায় হারাম ছেড়ে দেয়, কারণ উনি হারাম খান, উনি হারাম খান, উনি সুদ খান আর উনি গাঁজা খান। তো ওনার বিরুদ্ধে কথা বলে যদি গাঁজা খোরটাও সুদ খোরটা উঠে ভালো চলে আসে, তো আমার ইমামতি টিকবে না। উনি ওনাকে সেন্টার দেয় আর উনি এনাকে সেন্টার। কি চমৎকার! এরা মুসল্লিদের কোনো উন্নয়ন হয় না। জীবনের মসজিদে কোনোদিন সুদের আলোচনা হয় না, ওই মসজিদে কোনোদিন মদের আলোচনা হয় না। শক্ত করে বলতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আসুন আসুন আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সর্বাগ্রে প্রাধান্য দেয় যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ এগিয়ে এসেছে আজকের এই মাহফিলের ক্ষেত্রে, বিধায় যুব সমাজকে গুরুত্বের সাথে বলতে চাই যে আসো আমরা এই মাদকতার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি। যুব সমাজ যদি চেঞ্জ হয়ে যায়, তামাক বিড়ি জর্দা গুড় কোনো মাদকতার সাথে বসলে, সুদ ঘুষের সাথে বসলে সমাজ পরিবর্তন হতে বাধ্য। কারণ যত অন্যায় এগুলো যুবকরাই করে থাকে, অন্যায় যুবকরা এগিয়ে থাকে। যুবকরা যদি চেঞ্জ হয় তাহলে মুরব্বীরা এমনি চেঞ্জ হয়ে যাবে। নাতি যদি দাদাকে গিয়ে বলে যে তুমি ভাই বিড়ি ছাড়ো, নাহলে তুমি বিড়ি ধরে আমাকে দাও, আমি খাবো। নাতি যদি দাদাকে গিয়ে বলে যে বিড়ি হয় ছাড়ো, আর নাহলে তুমি বিড়ি ধরে আমাকে দাও, আমি খাবো, তাহলে দাদা ছাড়তে পারবে না, ছাড়তে পারবে না। সবার উপস্থিতি, যে কথা বলছিলাম যে আসুন আমরা একটু পরিবর্তন করি, সমাজটা চেঞ্জ করার চেষ্টা করি। যদি আমরা নিজেরা চেঞ্জ হওয়ার চেষ্টা করি, তো আল্লাহ চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ। আলোচনার এই পর্যায়ে এসে আপনাদের উদাত্ত আহ্বান জানাই যে যুবকদের, এই তরুণ যুবকরা আল ইসলামী দাওয়া সেন্টার করেছে, এর একটা খরচ আছে, তাই না? খরচটা এই যে আজকের মাহফিলটা হচ্ছে, আগে খরচ করতে হয়েছে, তারপরে না মাহফিলটা কতদিন আগে থেকে এগুলো ছাপানো দেখছে, তারপরে যে ব্যানার, পোস্টার, এই দাওয়াত, ডেকোরেশন সবকিছু আগে বিনিয়োগ করতে হয়েছে, তারপরে মাহফিলটা হচ্ছে। যদি কোনো কারণে আজকের এটা মাহফিলটা বন্ধ হয়ে যেত, সব খরচ কিন্তু থেকে যেত, সব খরচ থেকে যেত। বিধায় এই খরচে আপনাদেরকে সামিল হওয়া উচিত। কারণ আপনারা যদি এই খরচে সামিল না হন, যুবকরা যদি নিরুৎসাহিত হয়, তাহলে এই ধরনের চেঞ্জ, পরিবেশ পরিবর্তনের প্রেক্ষাপটগুলো কমে যাবে। যে সময় যুবকরা গান বাজনার অনুষ্ঠানে ব্যস্ত, ওই সময় তরুণ যুবকরা বেরিয়ে এসেছে সমাজ পরিবর্তন করতে, সমাজ সংস্কারের জন্য। এই ক্ষেত্রে আপনাকে আমাকে উদার হস্তে এগিয়ে আসতে হবে। শেখ চলে এসেছেন ডক্টর ইমাম হোসেন হাফেজাহুল্লাহ, তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, তাকে বসিয়ে রেখে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, বলা উচিত নয়। যেহেতু ছোট্ট একটা বিষয় আমাকে তুলে ধরা হয়েছে, আমি কয়েক মিনিট, 4-5 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কি চান না এই ধরনের দিনী বৈঠকগুলো হতে থাকুক, কন্টিনিউ হতে থাকুক, চান না? বিধায় আপনাদের কাছে যুবক ভাইরা যাবে, যুবক ভাইরা যাবে, কয়েকজন 5-7 জন যুবক ভাইদের যেতে বলছে, বা আপনার যারা 2-1 দাঁড়িয়ে যাবে, সময় নষ্ট করা যাবে না। 3-4 মিনিটের মধ্যে সময় নষ্ট বেশি করলাম মানে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শেখের কাছে শুনতে পিছিয়ে গেলাম। যুবক ভাইরা যাচ্ছে, আপনার আল্লাহর রাস্তায় একটু পকেটে হাত দিবেন, সাবধান দিয়ে চেষ্টা করবেন দিতে। একটি হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বনি আদম দান করো, তোমাকে দান করা হবে। মানে আপনি যদি দান করেন, আপনাকে ব্যয় করা হবে, আপনি ব্যয় করলে আপনার পিছনে আল্লাহ ব্যয় করবেন। আর আপনি যদি গুনে গুনে দেন, খুব হিসাব নিকাশ করে দেন, তো আল্লাহ হিসাব নিকাশ করে দিবেন। আপনি একটু উদার মনে দেন, আল্লাহ আপনাকে উদার মনে দিবেন। পরিশেষে
আপনাদের উদাত্ত আহ্বান জানাই, দান সাদাকা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, দান সাদাকা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগুনে পানি ঢেলে দিলে যেমন হয় ঠিক দান সাদাকা অনুরূপী। দান সাদাকা করলে জাহান্নামের আগুন নিভে যায়, আগুনে পানি ঢালার মতো। বিধায় সাধ্য অনুযায়ী যার যতটুকু সাধ্য আছে এই যুব সমাজের কার্যক্রমগুলো বেগবান করার জন্য, গতিশীল করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য আপনি সাধ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা করবেন দান সাদাকা উৎসাহ পরামর্শ বুদ্ধি দিয়ে। এই উদাত্ত আহ্বান জানাই। পাশাপাশি মুরব্বী যারা রয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে দেখুন, যুবকরা সুন্দর একটা পরিবেশ নিয়ে আগাচ্ছে, আপনারা তাদেরকে নিরুৎসাহিত না করে, তাদের ভুলগুলোকে বড় করে না দেখে, তাদের সমালোচনা না করে ইসলামমূলক সংশোধনমূলক আলোচনার মাধ্যমে তাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারা ছোট মানুষ, ভুল হবে এটা স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তো ভুলগুলোকে বড় করে না দেখে সেগুলো আলোচনার মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে সেগুলো সেরে নিয়ে আরো সুন্দর করা যায় কি করে, আগামী দিনের দাওয়াতি কার্যক্রম, দাওয়াতি সেন্টারকে কিভাবে বেগবান করা যায়, এই বিষয়ে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে সুন্নাতের মর্যাদা বুঝার তৌফিক দান করো এবং আমাদেরকে মেনে চলার তৌফিক দাও, পরিবেশ দাও। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সুন্নাতের অমর্যাদা করছে, ব্যঙ্গ করছে, অবমাননা করছে, তাদের নসিবে যদি হেদায়েত থাকে তাহলে হেদায়েত দাও, আর যদি নসিবে হেদায়েত না থাকে তাহলে যে শিক্ষা দেওয়া উচিত আল্লাহ তুমি সেই শিক্ষা ব্যবস্থা করো। ফ্রান্সের সরকার এবং ফ্রান্সের যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, যদি হেদায়েতের উপযুক্ত হয় হেদায়েত দাও, নতুবা তাদের ধ্বংস করে দাও, তাদের যেটা শাস্তি হওয়া উচিত সেটা ব্যবস্থা করো। পাশাপাশি মানবদের দৃষ্টি আকর্ষণ করছি, এই দাড়ি সেন্টারকে বেগবান করার জন্য, গতিশীল করার জন্য আপনারা সাধ্য অনুযায়ী দান করবেন। আপনাদের মধ্য থেকে তুলে নিয়ে বাচ্চাদের হাতে বা যারা যাবে তাদের হাতে পাঠিয়ে দিবেন। পরিশেষে যারা দূর দূরান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে, আশপাশ থেকে কষ্ট করে এসেছেন, সময় দিলেন, আলোচনা শুনলেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পথিক হিসেবে কবুল করে নিন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।